এখন ফরিদপুর ভাঙ্গাচি মহাসড়ক যে 4 লেন উন্নীত করার যে প্রজেক্টটা, এটা যেটা আগে ছিল সেটা আমি শুনেছি যে এটা আপনার এই তত্ত্বাবধায়ক সরকারের আমলেও এটা বসে থাকার কোনো কারণ নেই, কারণ এটা শুধু এই অঞ্চলের আমাদের এই অঞ্চলের মানুষের জন্য না, এটা এই দক্ষিণাঞ্চলের একটি সংযোগের একটি বিশাল সেতু বন্ধন। সেই প্রেক্ষাপটে এই রাস্তাটা 4 লেনে উন্নীত হওয়া অত্যন্ত প্রয়োজন। আমরা প্রতিদিন দেখি এই রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই রাস্তায় মানুষ মারা যাচ্ছে প্রতিদিন। তো এখানে প্রতিদিনই যানবাহনের অ্যাক্সিডেন্ট হয়ে প্রতিদিনই আমার মনে হয় এখানে আমাদের প্রাণহানি করছে। সুতরাং আমি আমার পক্ষ থেকে আমি বলতে পারি যে আমি এইটা অবগত আছি এবং আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, ফরিদপুরে যে এক্সচেঞ্জ আছে তাদের যদি কোনো গাফিলতি থাকে এই গাফিলতি দেখা উচিত, কারণ ইমিডিয়েটলি এই দক্ষিণাঞ্চলের জনগণের স্বার্থে এবং মানুষের চলাচলের স্বার্থে এবং মানুষ যাতে সহজে চলাচল করতে পারে এবং অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারে, সেটার জন্য সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতে পারে, সেটার জন্য অবিলম্বে এই কাজটি শুরু করা উচিত। প্রকল্প একনেকে প্রকল্প পাস হওয়া উচিত। আমি আমার পক্ষ থেকে আমি সরকারকে আপনাদের মাধ্যমে আমি এই দাবিটা জানাচ্ছি জনগণের পক্ষ থেকে, শুধু আমার এখানকার লোক নয়, দক্ষিণাঞ্চলের সকল আমরা যারা বাসিন্দা আছি, সাধারণ জনগণ, আমাদের সকলের পক্ষ থেকে দাবি জানাচ্ছি। এবং আমি তো আজকে আসছি এখানে, আমি ঢাকায় গিয়ে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করব যে এই একনেকে কেন এটা পাস হয়নি, কেন যেখানে বরাদ্দ আছে ফান্ড, সেই ফান্ডটা বরাদ্দ থাকা অবস্থায় কেন এই কাজ শুরু হচ্ছে না, সেটার জবাবদিহিতা অবশ্যই সরকারকে দিতে হবে। আমরা জবাবদিহিমূলক সরকারই তো চাচ্ছিলাম এতদিন ধরে, তো সুতরাং জবাবদিহি দিতে হবে। এবং আগামী যেহেতু আমি এতটুকুই বলতে পারি যে আমি সরকারকে এখানে এটা একটা ট্রানজিশনাল সরকার, এই সরকারের কাজ আমি ইমিডিয়েটলি আমি এই দক্ষিণাঞ্চলের জনগণের পক্ষ থেকে আমি দাবি জানাবো এবং আমার পক্ষ থেকে আমি অবশ্যই সরকারের সাথে কথা বলার চেষ্টা করবো যাতে এই কাজটি কেন শুরু হয়নি এবং যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা যায় সেই ব্যবস্থা করা। এবং আপনারা জানেন যে আগামী দিনে নির্বাচনের জন্য সারা 17 কোটি মানুষ রেডি আছে। আগামী দিনে নির্বাচনের জন্য 17 কোটি মানুষ রেডি আছে, ভোটাররা রেডি আছে। নির্বাচনে যদি জনগণের সুষ্ঠু ভোটে জনগণের ভোটে যদি বিএনপি আসে, শুধু ভাঙা ফরিদপুর মহাসড়ক না, এই সারা বাংলাদেশে যত এই যে দুর্নীতির কারণেই তো শুধু বৃষ্টি হলে রাস্তা ভেঙে যাচ্ছে, শুধু এই কোটি কোটি টাকার দুর্নীতি যে হয়েছে বিগত দিনে, এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের দেখতে হবে। যারা দায়ী তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং সুষ্ঠুভাবে যেন সারা দেশে ভালো ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়, টেকসই রাস্তাঘাট তৈরি হয়, আপনার কালভার্ট তৈরি হয়। শুধু একটা পদ্মা ব্রিজ করেই তো সারা বাংলাদেশ মানুষ হবে না। এখানে আমাদের যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু দুটো পদ্মা ব্রিজের কথা বলেছিলেন, একটা এই পাশে মামা, আরেকটা দৌলতদিয়া ঘাটে। তো সুতরাং যদি হাজার হাজার কোটি টাকা চুরি না হতো তাহলে হয়তো দুটো পদ্মা সেতু করা যেত। সুতরাং চুরির কারণেই আজকে রাস্তাঘাটের এই অবস্থা, এত মানে বিশাল আকারের হাজার হাজার কোটি টাকা চুরি করে পালিয়ে গেছে দেখে আজকে এই অবস্থা। তো সুতরাং আমি যেহেতু এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে এই সরকার ব্যবস্থা নিচ্ছে, এই সরকার ব্যবস্থা নিচ্ছে, সুতরাং এই দুর্নীতির কারণে যে এই ভাঙ্গা ফরিদপুর মহাসড়কের এই অবস্থা থেকে এই দক্ষিণাঞ্চলের জনগণকে পরিত্রাণ পেতে হবে এবং সেটা দৃষ্টিপাত করতে হবে এই তত্ত্বাবধায়ক সরকারকে, এবং সেটা যাতে করে সেটা আমি অবিলম্বে আমার পক্ষ থেকে সেটা আমি অবশ্যই করব।